হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির সুখবর নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে এসবিআইয়ের তরফ থেকে একটা বড় পরিমাণের নোটিফিকেশান জব জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের খুব ভালো একটা পোস্টে জব রয়েছে, যেখানে তোমাদের কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশান হবে। চলো তাহলে এবার পরবর্তী ধাপে আমরা জেনে নিই যে তোমাদের জন্য কোন পোস্টে ফর্ম বেরিয়েছে এবং কি কি তোমাদের এখানে বলা হয়েছে। তোমাদের এখানে যে পোস্টটা জারি করা হয়েছে সেটা হলো ম্যানেজার রিটেল প্রোডাক্টস, যেটার গ্রেড হচ্ছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3। তোমাদের এখানে পোস্টটা রেগুলারও রয়েছে এবং ব্যাকেও রয়েছে। তোমাদের এখানে পোস্টগুলো কিছু কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। যেমন ধরো তোমাদের এখানে রেগুলারে এসসিতে ভ্যাকেন্সি রয়েছে একটা, ইউআর জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে দুটো, এবং ব্যাকলগে ওবিসিতে ভ্যাকেন্সি রয়েছে একটা। টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা, ওবিসিতে একটা, জেনারেলে দুটো, এবং টোটাল তাহলে তোমাদের এখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়াও তোমাদের এখানে যে কেউ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হলে তাদের জন্য এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের মিনিমাম এজ হতে হবে 28 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তোমাদের কিন্তু এজ কাউন্টিংটা এই 31/12/2024 অনুযায়ী কিন্তু কাউন্টিং করা হবে। তোমাদের যে ডাইরেক্ট পোস্টিংটা করাবে সেটা কিন্তু মুম্বাইতে হবে। হ্যাঁ, এসবিআই যে ব্রাঞ্চ মুম্বাই রয়েছে সেখানে তোমাদের পোস্টিং হবে। তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হচ্ছে না, শুধুমাত্র শর্ট লিস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট। চলো তাহলে আমরা এবার বিস্তারে জেনে নিই যে তোমাদের কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কবে থেকে ক তারিখ অবধি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং তার পাশে তোমাদের কী কী অ্যাডিশনাল ফিচার্স দেওয়া হবে সেই সমস্তগুলো আমরা এখান থেকে জেনে নিই। কারণ এখানে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, তো ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে, এবং তোমরা ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, এবং তার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবে যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয়। চলো তাহলে এবার অফিসিয়াল নোটিফিকেশান থেকে বিস্তারে সবটা জেনে নিই। তোমাদের এখানে ফর্মটা চালু করা আছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট কার্ড অফিসার অন রেগুলার বেসিকের ওপরে। তোমাদের এখানে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান 5/3/2025 থেকে স্টার্ট হয়ে গেছে। তোমাদের এখানে লাস্ট ডেট আছে 26/3/2025 অবধি। তোমাদের 26/3/25-এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফর্মটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে স্টেট ব্যাংকের তরফ থেকে যে ফর্মটা চালু করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেন হবে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের জন্য অফিসিয়াল লিঙ্ক দেয়া আছে। এই অফিসিয়াল লিঙ্কটা আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্টে তাহলে তোমাদের এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, অ্যান্ড তারপরে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লাই প্রসেসে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তার পরের ধাপে তোমাদের দেওয়া আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের এখানে তোমাদের ফটো আইডি, এজ প্রুফ, তোমার যদি কেউ পিডাব্লিউ সার্টিফিকেট থাকে পিডাব্লিউ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে শর্ট লিস্ট এবং ভেরিফাই করা হবে। ভেরিফাই হওয়ার পর ইনকেস কোনো ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, যদি তারা স্যাটিসফাইং হয়ে থাকে তোমাদের সমস্ত রকম তারা ক্যালকুলেশন করার পর। তারপর তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত কিছু দিয়ে দেওয়া থাকবে। তোমাদের যে মেরিট লিস্ট হবে অথবা তোমাদের যে ইন্টারভিউর জন্য শর্ট লিস্ট করা হবে সেটা কিন্তু পরবর্তীকালে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং তার পরবর্তী তোমাদের একটা করে কল লেটার অথবা ইন্টারভিউ যেটা তোমাদের ইমেলের মাধ্যমে পাঠানো হবে। কোনো ক্ষেত্রে যদি একই কাটআপের মধ্যে দুজন ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আবার পুনরায় তাদের মধ্যে একটা কাটআপ লিস্ট রেডি করে আবার তাদের মধ্যে একজনকে বাছাই করে নেওয়া হবে। তোমাদের এখানে তারপরে আছে যে কোনো রকম তোমাদের এখানে হার্ড কপি অথবা অ্যাপ্লিকেশান পাঠাতে লাগবে না। তোমাদের যদি কারোর ট্রেনিং অথবা টেকনিক্যাল এই সমস্ত পোস্ট অনুযায়ী যদি কোনো রকম সার্টিফিকেট অথবা এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এখানে সেন্ড করতে পারো, কিন্তু তোমাদের এখানে এই পোস্ট ওয়াইজ কিন্তু কোনো রকম এক্সট্রা ক্যাটাগরিতে তোমাদের ধরা হবে না। এরপরে তাহলে তোমাদের জন্য আছে বেসিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল রিকোয়ার্ড। তোমাদের এখানে ফার্স্টে বেসিক কোয়ালিফিকেশান চাওয়া আছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ম্যানেজমেন্ট অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অথবা মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এই সমস্ত কোর্সগুলো তোমাদের এখানে চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের কোয়ালিফিকেশান হিসেবে। তারপরে ধারে তোমাদের আছে এক্সপিরিয়েন্স। তোমাদের এখানে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে পোস্ট কোয়ালিফিকেশান অফ এক্সিকিউটিভ অথবা রিটেল ব্যাঙ্কিংয়ে। তোমাদের এখানে তারপরে আছে প্রেফার্ড এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সিকিউটিভ হিসেবে, অথবা মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোডাক্ট। তোমাদের আছে স্পেসিফিক স্কিল ডিজার্ট, যেখানে তোমাদের
product development, product management, digital innovation, business strategy, marketing strategy, excellent communication অথবা লিডার স্কিল। এর পরের ধাপে তাহলে তোমাদের জন্য আছে ডিটেলস অফ জব প্রোফাইল, যেখানে ম্যানেজার রিটেল প্রোডাক্ট। জব প্রোফাইলে আছে রেসপন্সিবিলিটি অ্যান্ড ফাংশনস টু মনিটর দ্য পারফরমেন্স অফ দ্য প্রোডাক্ট বিং হ্যান্ডেলড, to develop new product, review and modify executive product with a view increase profitability of the bank, to strengthen and implement business promotional activities, to manage day by day function of alternative channel to delivery of loans, to handle regularly and security related issue related on loan product, to liaise with various department of bank, ensure smooth and timely, to monitor, track and organize all required SOP, manual, accrual and elation for proposed new product। এরপরে তাহলে তোমাদের জন্য আছে KRA অর্থাৎ কি রেসপন্সিবিলিটি এরিয়া সাইটস, keep track and best practice industry and implements organized companies of release the loans such as drive user and renew number thoughts products। এরপরে তাহলে তোমাদের জন্য আছে সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসটা শর্টলিস্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে, যেখানে তোমাদের ফার্স্টে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পরবর্তী শর্টলিস্ট করা হবে, যেখানে তোমাদের ইন্টারভিউর জন্য একটা করে কল লেটার পাঠানো হবে, যেটা তোমাদের ইমেলেই কিন্তু পাঠাতে। ইন্টারভিউ হবে 100 নাম্বারের, যেখানে তোমাদের কোয়ালিফাই মার্ক কিন্তু সেটা উল্লেখ করে নেই, যেটা ব্যাংক যেটা ঠিক করবে সেটা অনুযায়ী তোমাদের কোয়ালিফাই মার্ক হবে। পরে আছে তাহলে তোমাদের মেরিট লিস্ট, তোমাদের যে মেরিট লিস্টটা রেডি হবে সেটা প্রিপেয়ার করা হবে তোমাদের ইন্টারভিউর উপরে। যারা ইন্টারভিউ কোয়ালিফাই ক্যান্ডিডেট হবে তাদেরকে নিয়েই তোমাদের একটা পরবর্তী কাট অফ মার্ক অনুযায়ী একটা মেরিট লিস্ট রেডি করা হবে। তারপরে আছে তোমাদের এখানে কল লেটার ফর ইন্টারভিউ, তোমাদের এখানে যে কল লেটারের জন্য ইন্টারভিউ করা আছে সেটা কিন্তু কোনো রকম তোমাদের কাছে হার্ড কপি পাঠানো হবে না, সেটা তোমাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে অথবা তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তোমাদের আপলোড করে তোমাদের ইন্টারভিউর জন্য পৌঁছতে হবে। এরপরে তাহলে তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। সেখানে তোমাদের ফার্স্টে একটা ভ্যালিড ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার থাকতো, যেটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যেটার মাধ্যমে তোমাদের কিন্তু পরবর্তীকালে কল লেটার অথবা ইন্টারভিউ আসবে। তাহলে চলো এবার তাহলে ফর্ম ফিল আপটা আমরা বিস্তারে জেনে নিই। তোমাদের প্রথমে এই যে একটা অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে, এখানেই তোমাদের ফার্স্টে ক্লিক করে ফার্স্টে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের একটা লেটেস্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপরে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে তোমরা কিন্তু যে রেজিস্ট্রেশনটা করবে সেটা তোমাদের খুবই সাবধানে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং তোমাদের এখানে কিন্তু পরবর্তী আর রেজিস্ট্রেশনের জন্য কোনো চান্স পাবে না, তোমরা রেজিস্ট্রেশনটা একবারই করতে পারবে। এবং তোমাদের যে রেজিস্ট্রেশনের একটা আইডি পাসওয়ার্ড সিস্টেম থেকে জেনারেট হবে সেটা কিন্তু তোমাদের লিখে রাখতে হবে, যে আইডি পাসওয়ার্ডটা ছাড়া তোমরা কিন্তু পরবর্তীকালে কল লেটার কিন্তু ডাউনলোড করতে পারবে না। পরবর্তী তোমাদের সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই কিন্তু পেমেন্টটাও কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের আছে আফটার রেজিস্ট্রেশন অনলাইন ক্যান্ডিডেট টাস্ক সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে সেটা কিন্তু তোমাদের একটা প্রিন্ট আউটও করে নিতে হবে। তার পাশাপাশি তোমরা যাদের কাস্ট আছে এবং এজ রিলেকশন তোমরা যারা পাবে তাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনের টাইমে তোমাদের কাস্ট সার্টিফিকেট এবংগুলো আপলোড করে দিতে হবে, যাতে তোমাদের এজ রিলেকশনটা পেয়ে যাও ওখানে। পরবর্তীকালে তোমরা কোনো রকম আর এজ রিলেকশন পেতে পারবে না আপলোড না করলে, পরবর্তী কিন্তু এজ রিলেকশনের ক্ষেত্রে কোনো রকম ছাড় পাবে না। এরপরে তাহলে তোমার জন্য আছে গাইডলাইন্স ফর পেমেন্ট ফিস। তো তোমাদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল, EWS বা OBC ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। তার পাশাপাশি যারা এখানে ST SC PW ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু এখানে কোনো রকম এক্সাম ফিস দিতে লাগবে না। তোমরা এখানে যারা পেমেন্ট করবে তাদের যে পেমেন্টের সাকসেসফুল রিসিপ্ট কপিটা হবে তাদের কিন্তু এখানে সেটা প্রিন্ট আউট করে আপলোড করতে হবে। তার পাশাপাশি তোমরা যারা পেমেন্ট করো তাদের কিন্তু সেটা একবারেই পেমেন্টটা কমপ্লিট করতে হবে এবং এখানে বলে দেওয়া আছে তোমরা যে অ্যাপ্লিকেশানে পেমেন্ট করবে সেটা কিন্তু তোমাদের কোনো রকমভাবে পরবর্তীকালে রিফান্ড করা হবে না। এরপরে তাহলে তোমাদের আছে হাউ টু আপলোড ডকুমেন্ট, তোমাদের এখানে ডকুমেন্টে লাগবে রিসেন্ট ফটো, সিগনেচার, রিজিউমে, আইডি প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, PWBD ক্যান্ডিডেট হলে PWBD সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোনো রকম কাজ করে থাকলে তার জন্য স্যালারি অথবা অফার লেটার, নো অবজেকশন সার্টিফিকেটও আপলোড করতে হবে। তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই PDF আকারে হতে হবে। তারপরে তোমাদের দিকে আছে ডকুমেন্ট ফাইল টাইপ বা সাইজ, তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো তোমাদের এখানে PDF আকারে হতে হবে, যেগুলো সাইজ কিন্তু A4 পেপার সাইজের হতে হবে এবং 500 KBর মধ্যে তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু হতে হবে। আর তোমাদের এখানে যেগুলো আপলোড করবে সেগুলো কিন্তু প্রত্যেকটা স্ক্যান করে PDF আকারে 500 KBর মধ্যে আপলোড করতে হবে।
তারপর তোমাদের এখানে আছে ফটোগ্রাফি টাইপ বা সাইজ। যেটা তোমাদের ফটোটা আপলোড করবে সেটা কিন্তু একটা কালার ফটো হতে হবে, যেটা সাইজ 20 KB থেকে 50 KB এবং ডাইনামিক 200 থেকে 230 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং তোমাদের এই ফটোটা চেক করে নিতে হবে যে সে কালারটা ঠিকঠাক আছে কিনা বা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে কিনা। তার পাশাপাশি তোমাদের এখানে ফটোটা যখন তুলে সেটা ক্যামেরার দিকে তাকিয়ে ডাইরেক্ট তুলতে হবে। তার পাশে তোমরা যখন ফটোটা তুলবে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে যেন ফ্ল্যাশটা ঠিকঠাকভাবে তোমাদের দিকে পড়ে, যেন তোমাদের দেখে না চোখগুলো রেড আই না হয়। এখানে আছে গাইডেন্স স্ক্যানিং ফটোগ্রাফার সিগনেচার ডকুমেন্টস। তোমাদের এখানে প্রত্যেকটা কিন্তু মিনিমাম 200 DPI এর মধ্যে হতে হবে এবং তার পাশাপাশি সেগুলো যেন কালারগুলো ঠিকঠাক থাকে এবং তার পাশাপাশি ফটো সিগনেচার যা যা আপলোড করবে সেগুলো JPG এবং JPEGর মধ্যে হতে হবে। সেগুলো যা আপলোড করবে সেগুলো কিন্তু মিনিমাম 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। পরে তাহলে তোমাদের আছে সিগনেচার 5 টাইপ ও সাইজ। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে গেলে সিগনেচার যেটা করবে সেটা তোমাদের কালো কালির পেন দিয়ে করতে হবে এবং তোমরা যারা অ্যাপ্লাই করে তাদেরই কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করবে, অন্য কারোর কিন্তু নয়। এখানে তার পরবর্তীকালে পরবর্তী যখন তোমাদের এখানে কলটা আসবে এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন কিন্তু তোমাদের পরবর্তীকালে এখানে সিগনেচারটা চেক করা হবে। তোমাদের যেটা সিগনেচারটা আপলোড করে সেটা 10 KB থেকে 20 KBর মধ্যে ডাইনামিক 140 থেকে 160 ইন্টু পিক্সেলের মধ্যে। তোমাদের যদি এখানে সিগনেচারটা ক্যাপিটাল লেটারে করো তাহলে কিন্তু সেটা তোমাদের কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের আছে প্রসিডিওর আপলোড ডকুমেন্টস। তোমাদের ফার্স্টে যে ডকুমেন্টস আপলোড লিঙ্কটা থাকবে সেখানে তোমাদের আপলোড ডকুমেন্টস করতে হবে এবং সেখানে সমস্ত কিছু আপলোড করে দিতে হবে, যেগুলো সময় তোমাদের এখানে আপলোড করতে হবে এবং আপলোড কমপ্লিট করে আপলোড বাটনে ক্লিক করে দিতে হবে। তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর সবটা একবার চেক করে নিতে হবে যে তোমাদের এখানে ফটোগুলো ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা এবং সেগুলো সমস্ত ঠিকঠাক আছে কিনা। আজকের এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য এই অবধি। তোমাদের যদি সকলের ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবে।